بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যে নামাজ পড়ে হারাম কাজে লিপ্ত হয়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে মুনাফিকি করে, নামাজ পড়ে চুগলখড়ি করে, নামাজ পড়ে এবং একজন আরেকজনের মধ্যে ঝগড়া বাঁধায়। এরকম অনেক মানুষ আছে নামাজ পড়া সত্ত্বেও বিভিন্ন হারাম কাজে লিপ্ত। এই যে নামাজ পড়ছে ওদিকে হারাম কাজে লিপ্ত হচ্ছে, অথচ আমরা দেখি কুরআন কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজ তাকে অশ্লীল এবং ভয়াপনা কাজ থেকে রক্ষা করবে। কিন্তু প্রশ্ন হলো ওই শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ছে আবার হারাম কাজ করছে, তাদেরকে তো তাদের নামাজ হারাম থেকে রক্ষা করতে পারছে না। তাহলে এই আয়াতের অর্থ কী? বিভিন্ন তাফসীর গ্রন্থ অধ্যয়ন করলে যা পাওয়া যায়, প্রথমত হলো যেই ব্যক্তির নামাজ তাকে সৎ কাজে আদেশ করলো না, যেই ব্যক্তির নামাজ তাকে অসৎ কাজ থেকে নিষেধ করলো না, ওই ব্যক্তির নামাজ নামাজই নয়, বরং হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তিকে ওই নামাজ আল্লাহ থেকে আরও দূরে ঠেলে দেয়। তো আমাদের প্রশ্ন যেটা সেটা হলো যে আল্লাহ তাআলা বললেন নামাজ পড়লে নামাজ অশ্লীল বেহাপনা হারাম কাজ থেকে রক্ষা করে, কিন্তু আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ যাদেরকে নামাজ হারাম কাজ থেকে অর্থাৎ পাপীকে পাপ থেকে বিরত রাখতে পারে না। এ কথার অর্থ জগদীখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জাল্লাইনের মধ্যে আল্লামা সৈয়দুর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন নামাজ অশ্লীল এবং ভয়াপনা কাজ থেকে রক্ষা করে। এর অর্থ হলো মা দামাল মারউ ফিহা, অর্থাৎ নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে লিপ্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে হারাম এবং অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকবে। এই হলো একটা অর্থ। কারণ দেখেন কোনো মানুষ যখন নামাজ শুরু করবে তখন সে হারাম কাজ করতে পারবে না, তখন তার জন্য হালাল কাজ করা বৈধ নেই। যখন কোনো মানুষ নামাজ পড়বে তখন সে হারাম খেতে পারবে না, নামাজের মধ্যে হালাল খাওয়া অবৈধ। যখন কোনো মানুষ নামাজ পড়বে তখন সে গীবত করতে পারবে না, কারণ নামাজের মধ্যে বৈধ কথাও নিষেধ। যখন কোনো মানুষ নামাজ পড়বে এইরকম বিভিন্ন হারাম কাজে লিপ্ত হবে না, বরঞ্চ অনেক হালাল কাজ আমরা দেখতে পাই নামাজের মধ্যে নিষিদ্ধ। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমত নামাজ অশ্লীল বেহাপনা কাজ থেকে রক্ষা করে। এর অর্থ হলো নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার অশ্লীল বেহাপনা হারাম কাজ থেকে বিরত থাকবে। এজন্য আমরা এখান থেকে বুঝতে পারি যারা আমরা ইচ্ছা সত্ত্বেও হারাম কাজ থেকে বাঁচতে পারছি না, অন্তত আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। অন্ততপক্ষে যত সময় আমরা এই নামাজটা পড়ব ততক্ষণ পর্যন্ত আমরা হারাম কাজ থেকে বিরত থাকতে পারবো। হারাম কাজ থেকে বিরত রাখে এর আরেকটা অর্থ হলো হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে আছে ইন্না রাজুলান সাল্লা ফাইদা আসবাহা সারাকা, যে একজন সাহাবী নতুন সাহাবী ইসলাম গ্রহণ করার পর উনি নামাজ পড়তেন, সকাল হলে চুরি করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নালিশ করলেন যে ওই ব্যক্তি তো নামাজ পড়ে আবার চুরি করে, নামাজ পড়ে হারাম কাজে লিপ্ত হয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন তোমরা তাকে সুযোগ দাও। এইরকম একদিন 2 দিন পর, কিছুদিন পর দেখা গেল ওই ব্যক্তি আর হারাম কাজে লিপ্ত হয় না। তাহলে প্রথমে কেন হারাম কাজে লিপ্ত হয়েছিলেন? কারণ প্রথম যখন নতুন মুসলমান হওয়ার পর তখন ওনার নামাজ সহিশুদ্ধভাবে হচ্ছিল না, ওনার নামাজের রুকু সেজদা সবগুলো সঠিক মতো আদায় হচ্ছিল না, ওনার নামাজের ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওগুলো ভালো করে আদায় হয়েছিল না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে তোমরা তাকে সুযোগ দাও, যখন তার নামাজটা পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে তখন এমনিতেই তার নামাজ তাকে পাপ কাজ থেকে বিরত রাখবে। তো কয়েকদিন পর দেখা গেল ওই সাহাবী আর হারাম কাজে লিপ্ত হন না। এজন্য আমাদের মধ্যে যারা নামাজ পড়া সত্ত্বেও হারাম কাজে লিপ্ত হয়, নামাজ পড়া সত্ত্বেও সুদ খায়, নামাজ পড়া সত্ত্বেও চুগলখড়ি করে, নামাজ পড়া সত্ত্বেও গীবত করে, নামাজ পড়া সত্ত্বেও একজন আরেকজনের মধ্যে ঝগড়া বাঁধায়, এদের বুঝতে হবে যে তাদের নামাজে ত্রুটি রয়েছে। তাদের নামাজ ভালো করে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ভালো করে আদায় করছে না, এজন্য তার নামাজ হচ্ছে না। এছাড়া আমরা বলতে পারি যে 3টা গুণ, যে 3টা গুণ যদি নামাজের মধ্যে কোনো মুসল্লি আনতে পারে ইনশাল্লাহ ওই মুসল্লিকে তার নামাজ পাপ কাজ থেকে বিরত রাখবে।
এই তিনটা গুণ জগতিক তাফসিরুল কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা আবুল আলিয়া রহমতুল্লাহি তাআলা আলাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ব্যাখ্যায় বলেন যে ইন্নাস সালাতা ফিহা সালাসু খিসালিন, নিশ্চয়ই নামাজের মধ্যে তিনটা এমন বৈশিষ্ট্য রয়েছে, ফালা ইয়াকুনু শাইউম মিন হাযিহিল খিলাল ফালাইসাত বিসালাতিন, ওই তিনটা গুণ যেই নামাজের মধ্যে থাকবে না ওই নামাজই নয়। এই তিনটা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো আল ইখলাস তথা একনিষ্ঠতা। আমরা নামাজ পড়ব, আমাদের মধ্যে এই নিয়ত থাকতে হবে যে এই নামাজ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়। তাহলে নামাজ যদি পাপ কাজ থেকে বিরত রাখতে হয় তাহলে প্রথম নম্বর গুণ হলো নামাজের মধ্যে আল ইখলাস, একনিষ্ঠতা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য আমি নামাজ পড়ছি এই নিয়ত থাকতে হবে। 2 নম্বর ওয়াল খাশিয়াতু, অর্থাৎ ভয়, নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, যে নামাজের মধ্যে যখন মন অন্যদিকে চলে যাবে, দুনিয়ার দান্দায় মন চলে যাবে, তখন আল্লাহর ভয়ে আবার ফিরিয়ে আনতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন নামাজের মধ্যে দুনিয়ার কোনো কথা মনে পড়বে, শয়তান মন অন্যমনস্ক করে দিবে, তখন আবার আল্লাহর ভয়ে আল্লাহ আমাকে দেখতেছেন এই ভয়ে বারবার মনকে ফিরিয়ে আনতে হবে। হাদিসের মধ্যে আছে বরংস যেই ব্যক্তি বেশি নামাজের মধ্যে যত বেশি মন যায় আর আবার চেষ্টা করে ফিরিয়ে আনে, ওই ব্যক্তির নামাজের মধ্যে বেশি সওয়াব হয়। তাহলে নামাজ পাপ কাজ থেকে ফিরাবার 2 নম্বর গুণ হলো নামাজের মধ্যে ভয় থাকতে হবে। মন চলে গেলে আল্লাহ দেখতেছেন, মন অন্যমনস্ক হয়ে গেলে আল্লাহ দেখতেছেন, এই ভয় থাকতে হবে। আর যদি এই ভয় থাকে, যে ব্যক্তি একা একা নামাজের মধ্যে এই ভয় করবে যে মন চলে গেলে একা একা আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি যখন নামাজ পড়বে, নামাজ পড়া শেষ করে দুনিয়ার মধ্যে বের হবে, মসজিদ থেকে বের হবে, সে কখনও পাপ কাজ থেকে লিপ্ত হবে না, কারণ সে নামাজের মধ্যেও আল্লাহকে ভয় করছে। তাহলে তো সে প্রকাশ্যে আল্লাহকে ভয় করবেই। আর 3 নম্বর হলো ওয়াযিকরুল্লাহ, 3 নম্বর আল্লাহর স্মরণ। নামাজের মধ্যে সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমি যে সূরা পড়ব ওই সূরা কী পড়ছি ফিকির করছি। এছাড়া উলামায়ে কেরামের জন্য একটা গুরুত্বপূর্ণ হলো নামাজের মধ্যে সবার অবশ্য খুশু উযু দরকার, বিশেষ করে উলামায়ে কেরামের জন্য খুবই জরুরি। গত কয়েকদিন আগে ক্লাসে আমার উস্তাদ আল্লামা জামিয়া কাসির উলুম দরগা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মৌলানা জালালাবাদী হাফিজাহুল্লাহ, তিনি বলেন যে উলামায়ে কেরাম তালিবুল ইলম আলিমের জন্য নামাজের মধ্যে মনোযোগ হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো যে মুখ দিয়ে যা পড়ছে তা ব্রেন কানে শুনবে এবং ওই অর্থ নিয়ে ব্রেনে ফিকির করবে। 3টা জিনিস, মুখ দিয়ে যা পড়বে ওই জিনিসটা কানে শুনবে এবং ব্রেনের মধ্যে ওই জিনিসের অর্থ নিয়ে ফিকির করবে। তাহলে ইনশাল্লাহ নামাজের মধ্যে খুজু আসবে। তাহলে আমরা মূল কথা হলো 3 গুণওয়ালা নামাজ, যেই নামাজের মধ্যে 3টা গুণ থাকবে ওই নামাজিকে তার নামাজ পাপ কাজ থেকে বিরত রাখবে। 1 নম্বর হলো আল খাশিয়া, 1 নম্বর হলো আল ইখলাস তথা আল্লাহর জন্য নামাজ পড়তে হবে একনিষ্ঠতা, 2 নম্বর হলো আল খাশিয়া, 3 নম্বর হলো যিকরুল কুরআন। এই 3টা গুণ যদি আমাদের নামাজের মধ্যে থাকবে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের নামাজ পাপ কাজ থেকে বিরত রাখবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত 3 গুণে গুণান্বিত হয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।